হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপার আমাদের তার ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, যে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি এদের মধ্যে। তাহলে এটার অ্যান্সার কি হবে না, CO2 হচ্ছে আমাদের প্রধান গ্রিনহাউস গ্যাস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের রাশিমালা কোনটা হয়ে থাকে না, P সমান 1/3, এটা হবে রো। রো মানে ঘনত্বকে ডিনোট করছে, তাহলে রো C²। নেক্সট হচ্ছে এসটিপিতে 44.8 লিটার একটি গ্যাসের ভর হয় 56 গ্রাম। তাহলে দেখো, 44.8 লিটার গ্যাসের ভর হয় 56 গ্রাম। তাহলে এসটিপিতে কি হয়, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে তার ভর কত হবে? তাহলে এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, আর এটা হয় 2 × 8 = 56। তার মানে কি হলো, এসটিপিতে যে কোনো গ্যাসের আণবিক ভর এম দিয়ে ডিনোট করে থাকি, সেটা হয়ে থাকে 28 গ্রাম। এবার যদি গ্যাসটি দ্বিপরমাণুক হয়ে থাকে, তাহলে পারমাণবিক ভর কত হবে? অতএব পারমাণবিক ভর কি করতে হবে, দ্বিপরমাণুক হলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কি আসবে না, 14। তাহলে অ্যান্সার হবে 14। একটি গভীর হ্রদের উপরিতলে জলের তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে জলের নিচের তাপমাত্রা কত হবে? তাহলে অ্যান্সার হবে কি না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি অবতল দর্পণকে যদি জলে ডোবানো হয়, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কি হবে না, এদের মধ্যে ফোকাস দৈর্ঘ্য কি হবে না, অপরিবর্তিত থাকবে। নিচের কোনটি সর্বদা অসৎ বিম্ব গঠন করবে? তাহলে বলো, কোনটি অসৎ বিম্ব গঠন করে না, অবতল লেন্স। নেক্সট হচ্ছে যে নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্যে কোনটির মধ্য দিয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা হবে? তাহলে বলো, যে বিভব যদি সমান থাকে, এদের মধ্যে কার মধ্যে দিয়ে আমাদের সবচেয়ে কম প্রবাহ মাত্রা যাবে? তাহলে অ্যান্সার কি হবে, 25 ওহম। কারণ আমরা কি জানি, দেখো, যে আর সমান লেখা হয়ে থাকে V/I। তাহলে ভিটা কি কনস্ট্যান্ট, সেম আছে। তাহলে আর এর সাথে আই এর কি সম্পর্ক না, আর প্রপোর্শনাল টু 1/I, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রবাহ মাত্রা যদি কম হয়, তাহলে এটা সর্বনিম্ন হলে কি হবে, রোধটাকে বেশি হতে হবে। তাহলে এদের মধ্যে দেখো, সবচেয়ে বেশি রোধ কিন্তু এটাই আছে। তাহলে এটা হবে আমাদের উত্তর। আর মানের যদি এক্সটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাহলে এই প্রশ্নটি আগেও করা হয়েছিল WBH টেস্ট পেপারে। তাহলে এটা কি হয় না, R/X হবে এর সঠিক উত্তর। ভরহীন কোনটি? এদের মধ্যে কার কিন্তু কোনো ভর নেই, তাহলে কার নেই না, গামা। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল, এটা আমরা সবাই জানি যে 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌল যেখানে থাকে, তাদের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে কিন্তু আমাদের ফ্লুরিন। কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুটোই সবচেয়ে বেশি? তাহলে অ্যান্সার কি হবে না, সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, তাকে কি বলা হয়ে থাকে? তাহলে ধনাত্মক মেরুর সঙ্গে কোনটা যুক্ত করা হয়ে থাকে আমাদের না, অ্যানোডকে। এরপরে আছে যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অ্যামোনিয়াম ক্লোরাইড আর পলি চুনের যে রেশিওটা বা অনুপাতটা হয়ে থাকে, সেটা কত, 1:3। কোন ধাতু সংকটটিতে জিঙ্ক উপস্থিত নেই? তাহলে এদের মধ্যে কোনটাতে জিঙ্ক নেই না, বেল মেটালে কিন্তু কোনো জিঙ্ক নেই। নেক্সট বলেছে কিটোনের কার্যকরী গ্রুপ, তাহলে এদের মধ্যে কিটোন গ্রুপ কোনটা, C++O। এটাকে আমরা বলে থাকি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ, আর এটাকে আমরা কি বলে থাকি, অ্যালকোহল গ্রুপ। নেক্সট চলে এসো বিভাগ খ, সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম কি? তাহলে এটা কি লিখতে পারি না, সিলিকন বলতে পারি, সৌরকোষে ব্যবহার করা হয়। নেক্সট বলেছে যে জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝি? না আমরা কি জানি, যে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাকেই বলা হবে। স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম যে আয়তন, তার লেখচিত্রটা কেমন হয়? P ভার্সেস V কার কিরকম হয় না, সমপরাবৃত্তাকার। নেক্সট, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত হবে? তাহলে কিভাবে পাবো? দেখো, 22.4 লিটার বলতে আমরা কি বুঝি, 1 মোল। তাহলে 5 লিটার বলতে আমরা কি বুঝবো না, 5/22.4। তাহলে এটা কত মোল হবে অ্যান্সার না, এটার অ্যান্সার আসবে 0.22।
নেক্সট বলেছে এসটিপিতে 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? তাহলে দেখো NH3, এন এর কত হয় না 14 প্লাস 1 × 3, তাহলে কত আসবে এটা 17। তাহলে দেখো 17 গ্রাম NH3 মানে 1 মোল NH3, আর তার আয়তন কত হয় না 22.4 লিটার। তাহলে 1 গ্রাম NH3 মানে 22.4/17। আর আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 34 গ্রাম NH3 মানে কত, তাহলে 22.4/17 ইন্টু 34, তাহলে 17 দুগুণে 34 আমরা জানি, তাহলে এটার অ্যান্সার কত হবে না 44.8 লিটার। এসআইতে তাপ পরিবাহিতার একক, তাহলে এসআইতে তাপ পরিবাহিতার একক কি হয় মনে রাখবে যে জুল মিটার ইনভার্স এবং ক্যালভিন ইনভার্স লেখা হয়ে থাকে, অথবা ক্যালভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, অথবা লেখা হয়ে থাকে ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স। একটি প্রিজমের প্রতিসারক তল কয়টি আছে? তাহলে একটি প্রিজমের প্রতিসারক তল 2টি, অথবা শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা তো সবাই জানি কত হয় না 3 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট ক্যামেরা শাটারের কাজ না আলোক সম্পাদকালকে নিয়ন্ত্রণ করা। নেক্সট ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়ে থাকে। তাহলে এই কথাটি সত্য না মিথ্যা না সত্য। নেক্সট 3 পিন প্লাগের মোটা পিনটা কি করে না আর্থিং। মানব কল্যাণে নিউক্লিয় রিঅ্যাক্টরের একটি ব্যবহার লিখবে। তারপরে আছে এখানে 1 রাদারফোর্ড সমান 10⁶ বিঘটন পার সেকেন্ড। তাহলে এটা কি ঠিক না ভুল না সত্য। তারপরে আসছে সুপার হ্যালোজেন মৌল এদের মধ্যে কোনটি না সুপার হ্যালোজেন গ্রুপে কে আছে এখানে ফ্লুরিন, তাহলে এটা হবে ফ্লুরিন। নেক্সট এদের মধ্যে ক্ষার ধাতু দেখতেই পাচ্ছ সোডিয়াম, তাহলে এটা 3 দিতে পারি। দুটি গ্যাসের বিক্রিয়ায় NH3 + HCl বললে কি হয় NH4Cl একটি কঠিন পদার্থ, এটা হবে ইউরিয়া কি একটি জৈব সার, তাহলে এটা হবে 2, তাহলে এটি হবে 1। নেক্সট বলেছে H2O লুইস ডট গঠন। তাহলে দেখো হাইড্রোজেনের কটা সর্বস্থকে একটা, অক্সিজেনের কটা 1 2 3 4 5 আর 6, আবার হাইড্রোজেনে দুটো হাইড্রোজেন আছে একটা, তাহলে হাইড্রোজেন কি করবে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং অক্সিজেনের এরকম, তাহলে এটা হলো জলের লুইস ডট গঠন। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? তাহলে মনে রাখবে সবসময় যে ক্যাথোডে ঘটে বিজারণ এবং অ্যানোডে ঘটে জারণ। কোন তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িৎ বাহক কারা? তাহলে কোন তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কে হয় না আয়ন সমূহ, আয়ন সমূহ, তাহলে এটার অ্যান্সার কি হবে আয়ন সমূহ। বিশুদ্ধ জল কেন তড়িতের কুপরিবাহী? কারণ বেশি সংখ্যায় কি H+OH- আয়ন উৎপন্ন করতে পারে না। এতে যদি আমরা সামান্য অ্যাসিড মিশ্রিত করে দিই তাহলে সেটা তড়িতের সুপরিবাহী হবে। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব আমরা জানি যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সংজ্ঞাটাতেই লেখা হয়। নেসলার বিকারক K2Hg(I4) এর সংকেত হয় K2Hg(I4). তারপরে নেক্সট আছে বিশুদ্ধতম লোহা কোনটি? কাকে বিশুদ্ধ লোহা বলা হয়ে থাকে না রট আয়রনকে, মনে রাখবে না রট আয়রনকে আমরা বিশুদ্ধ লোহা বলি। দার্শনিকের উল কাকে বলা হয় না জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বলা হয়। ইথাইল মারক্যাপটানের সংকেত, ইথাইল মারক্যাপটানের সংকেত কি হয় না C6C2H5SH। আর ইথাইল অ্যাসিটেটের সংকেত না CH3COOC2H5। নেক্সট আমাদের ছিল দেখো 3.3 না বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মানে মিউ দেওয়া আছে, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মিউ সমান আমরা কি জানি স্নেলের সূত্র অনুযায়ী যে sin I/sin r। তাহলে এখানে দেখো আমার মিউ এর মান দেওয়া আছে আপতন কোণ দেওয়া আছে, তো আমাকে আগে বের করতে হবে কি প্রতিসরণ কোণ। তাহলে আমরা বলতে পারি তো sin r সমান sin I/μ। তাহলে sin I মানে কত sin 45 ডিগ্রি,
এবং মিউ এর মান কত দেওয়া আছে, না √2। তাহলে sin45 কত হয়, না 1/√2, এবং এটা হচ্ছে √2। তাহলে √2 করলে কত হবে, না হাফ হবে। আর হাফ মানে তাহলে সাইন আর সমান আমরা হাফ পাচ্ছি, এটা সমান বলতে পারি কি sin30 বলতে পারি। তাহলে অতএব আর সমান কি বলতে পারি, 30°। আর আই সমান তো বলে দেওয়াই ছিল 45°। তাহলে দুটো কোণ আমরা পেয়ে গেছি। তাহলে চ্যুতি ডেল্টা সমান কি লিখতে পারি, আই মাইনাস আর। তাহলে 45° মাইনাস 30° সমান কত হবে, না 15°। তাহলে এখানে বলেছে চ্যুতিকোণ কত হবে, না 15°। এখানে বলেছে বি আর সি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে। তাহলে 3.4 কিভাবে বের করবে, দেখো এরকম একটা ছবি দেওয়া আছে এবং এখানে এরকম 2 ওহমের করে, এগুলো সব কত করে, 2, এটাও 2, এটাও 2, এবং এটাও 2। এখানে এ দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, এটা সি পয়েন্ট। তো আমাকে জিজ্ঞেস করছে বি সি এর মধ্যে তুল্য রোধ বের করতে। তাহলে দেখো এই ছবিটাকে যদি আমরা একটু ভেঙে আঁকি, তাহলে তো এরকম বলতে পারি ছবিটা এইরকম, এরকম জিনিসটা এরকম আছে। তাহলে এখানে 2 ওহম, এখানে 2 ওহম, এখানে 2 ওহম, এখানে 2 ওহম। তো আমরা যদি দেখি তাহলে ছবিটা এরকম আছে। তাহলে দেখতে পাচ্ছি যে উপরের দুজন সিরিজে আছে, নিচের দুজনও কিন্তু শ্রেণীতে আছে, এবং তারা পরস্পর কি আছে, প্যারালাল আছে। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে যদি বের করি, তাহলে কি লিখতে পারি, না 2 + 2 = 4 ওহম। তার সাথে প্যারালাল আছে কি, আবার দেখো নিচের 2 + 2 মানে 4 ওহম। তাহলে পরস্পর 4 ওহম 4 ওহম যদি প্যারালাল থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, আর আমাকে বি আর সি এর মধ্যে বের করতে বলেছে। তাহলে 4 × 4/4 + 4 মানে কত হয়, 4 4 16/8 মানে 2 ওহম হবে কিন্তু এটার তুল্য রোধ। তাহলে এটার অ্যান্সার কি হবে, না 2 ওহম। এবার দেখো বিভাগ ঘ, কি প্রবলেম আছে, না 4.1 বলেছে 0°C উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো, তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। তাহলে কিভাবে পাবো, 4.1, তাহলে আমাকে যা যা দেওয়া আছে লিখে নাও। T1 সমান আমার দেওয়া আছে 0°C, বা এটাকে আমরা লিখতে পারি কি 273 কেলভিন। P1 প্রথমে P ছিল এবং V1ও কিন্তু প্রথমে V ছিল। নেক্সট স্টেপে কি হয়ে গেল, না P2টা যেটা সেটা দ্বিগুণ করে দিল, এবং V2টা যেটা সেটাও কিন্তু দ্বিগুণ করে দিল, কারণ চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হলো। তাহলে অন্তিম উষ্ণতা মানে আমাকে T2 জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, না ফর্মুলা আমরা জানি যে P1V1/T1 সমান হয়ে থাকে P2V2/T2। তাহলে আমাদের বের করতে হবে T2। তাহলে T2 সমান কি লেখা যাবে, না P2V2/P1V1 ইন্টু T1। তাহলে এবার প্রত্যেকের যদি মান বসাই, P2 কত 2P, V2 কত 2V, P1 কত P, এবং V1 কত V, এবং T1 হচ্ছে আমার 273 কেলভিন। তাহলে ভি ভি ক্যান্সেল, পি পি ক্যান্সেল। তাহলে 4 × 273 করলে অ্যান্সার আসবে 1092 ক্যালভিন। নেক্সট বলেছে যে 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে বিক্রিয়াতে উৎপন্ন KCl এর পরিমাণ কত হবে। তাহলে নেক্সট হচ্ছে 4.2। তাহলে কি হবে, না 2KClO3, 2KClO3 এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি পাওয়া যায়, না 2KCl + 3O2। এবার যদি প্রত্যেকের যা মান দেওয়া আছে সেগুলো যদি দেখে দেখে বসাই, পটাশিয়ামের 39, ক্লোরিনের তো আমরা জানি যে 35.5, আর অক্সিজেনের হয় 16 × 3 মানে 48। তাহলে এখান থেকে পাচ্ছি 245 গ্রাম। তাহলে আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড কতটা পাচ্ছি, আবারও সেই একই, পটাশিয়ামের 39 আর এর হচ্ছে 35.5। তাহলে এটা আসছে 100
49 গ্রাম। তাহলে 100, এটাকে এরকম ভাবে লিখলে হবে যে 245 গ্রাম KClO3 থেকে আমরা পাচ্ছি কতটা KCl, না 149 গ্রাম KCl। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে কত, না প্রশ্নে বলেছে যে 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, আচ্ছা প্রথমে আমাকে অক্সিজেন বের করতে হবে, বিক্রিয়াতে কতটা KCl লাগবে। আচ্ছা তাহলে এটা আমরা যদি একটু মুছে দিই, এখানে অক্সিজেনের পরিমাণটা বের করে নিই, 3 × 16 × 2 মানে কত হচ্ছে 96 গ্রাম। তাহলে প্রথমে দেখো অক্সিজেনটা যদি ক্যালকুলেট করি, যে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে 245 গ্রাম KClO3 থেকে। আর আমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে 6.4 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কতটা KClO3। তাহলে 245/96 ইন্টু 6.4। এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখান থেকে অ্যান্সার আসবে 16.33 গ্রাম। তো এবার আমাকে এরা জিজ্ঞেস করেছে যে পটাশিয়াম ক্লোরাইড কতটা পাওয়া যায়। তাহলে দেখো যে 245 গ্রাম KClO3 থেকে 149 গ্রাম KCl পাওয়া যায়। তাহলে 1 গ্রাম KClO3 থেকে কতটা পাওয়া যাবে, না 149/245। তাহলে 16.33 গ্রাম KClO3 থেকে কতটা পাওয়া যাবে, তাহলে 149/245 ইন্টু 16.33। তাহলে কাটাকাটি করলে কত আসবে, 9.93 গ্রাম। এটার সাথে অথবাই ছিল যে লঘু সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করে। জিঙ্কের হচ্ছে 65.5, অক্সিজেনের 16, সালফারের 32 এবং হাইড্রোজেনের 1। তাহলে কিভাবে হবে দেখো, না আমরা যে বিক্রিয়াটা জানি সেটা হচ্ছে Zn প্লাস H2SO4 সমান লেখা হয়ে থাকে ZnSO4 প্লাস H2, এটা লেখা হয়। তো জিঙ্কের কত দেওয়া আছে, না 65.5 গ্রাম, আর হাইড্রোজেন এটা কত হবে 2 গ্রাম। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে 2 গ্রাম যে হাইড্রোজেন সেটা পেতে আমার কতটা জিঙ্ক লাগছে, না 65.5 গ্রাম। তাহলে বলো প্রশ্নে বলেছে যে 5 গ্রাম হাইড্রোজেন পেতে কতটা জিঙ্ক দরকার, না 65.5/2 × 5 মানে 163.75 গ্রাম। এবার বলেছে 50% বিশুদ্ধতার জিঙ্ক, তার মানে 100/50 কি 50% বিশুদ্ধ জিঙ্ক। তাহলে এটা কি লিখতে পারি, যে 50 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম জিঙ্কে। তাহলে 163.75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকবে কতটা জিঙ্কে, না 100/50 ইন্টু 163.75। এটা যদি আমরা কাটাকাটি করি 50×2 = 100, তাহলে 2 দিয়ে গুণ করলে এটার অ্যান্সার আসছে 327.50 গ্রাম। এবার দেখো নেক্সট প্রবলেম কি ছিল, না 5 ওহম একটা রোধ আছে, তাকে 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট
এবং 2.5 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের মান কি হবে? তাহলে দেখা যাক। দেখো, আমরা যে ফর্মুলাটা জানি, ই সমান আই আর বিভব প্রভেদ এবং আই ছোট হাতের আর, যেখানে আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, আই যদি কমন নিই তাহলে পাওয়া যাচ্ছে কি আর প্লাস আর। তো আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে, তাহলে আই সমান লিখতে পারি, এটা কোষের টোটাল তড়িৎ চালক বল বাই দুটো রোধের সমষ্টি। তাহলে কোষের তড়িৎ চালক বল ছিল 1.5 ভোল্ট, আর কোষে যে রোধটা ছিল সেটা 5 ওহম, তার সাথে ছিল অভ্যন্তরীণ রোধ 2.5 ওহম। তাহলে যোগ করলে আসবে কত প্রবাহ মাত্রা হচ্ছে না 0.2 অ্যাম্পিয়ার। এবং নষ্ট ভোল্ট মানে আই ছোট আর কি বলা হয় থাকে নষ্ট ভোল্ট। তাই 0.2 ইন্টু 0.5 করলে কত আসে, 0.2 ইন্টু 2.5, তাহলে এটা করলে আসে 1.5 ভোল্ট। এরপরে আমাকে বিভব প্রভেদ বের করতে হবে। দেখো, বিভব প্রভেদ মানে আমরা কি জানি, বিভব প্রভেদকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। এটা সমান লেখা হয়ে থাকে আই বড় আর, তাহলে ভি সমান আই আর হয়ে থাকে। তাহলে এই যে সমীকরণ, এই যে আমাদের সমীকরণ, এখান থেকে বলো তো আই আর সমান কি লেখা যাবে না, আই আর সমান লেখা যাবে ই মাইনাস আই আর, এটা লিখতে পারি। তাহলে ই এর মান কত, কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট মাইনাস, সরি এটা আসছে প্রশ্নটা একবার দেখে নাও। 5 ওহম রোধকে 1.5 ভোল্ট 1.5 ভোল্ট তড়িৎ চালক বল, মানে এটা হচ্ছে আমার ই এর মান, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ ছোট হাতের, সমবায় যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের মান নির্ণয় করো। তাহলে এটা আমার আসবে, এটা হবে 0.5। তাহলে এখানে বসাও 0.5, তাহলে বিয়োগ করলে অ্যান্সার কত আসছে না 1 ভোল্ট। তাহলে এটা হবে সঠিক উত্তর। এবার চলে আসো পরের প্রশ্ন। কি আছে না, এখানে বলেছে যে প্রদত্ত যে মৌলগুলো, এদেরকে ক্রমহ্রাসমান আয়নায়ন শক্তি অনুযায়ী সাজালে কিরকম। দেখো, এদেরকে যদি ক্রমহ্রাসমান সাজাই তাহলে হবে লিথিয়াম গ্রেটার দেন, সবার লাস্টে হবে লিথিয়াম গ্রেটার দেন হবে সোডিয়াম, গ্রেটার দেন হবে পটাশিয়াম, গ্রেটার দেন হবে রুবিয়াম। এখানে বলেছে আইইউপিএসি নাম, দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটা কার্বন, তাহলে মিথ, ইথ, প্রো, বিউট, আর সি ডবল এইচ মানে ওইক অ্যাসিড। তাহলে কি লিখতে পারি এটা না, বিউটা নোইক অ্যাসিড। আর এটা কি হবে, মিথ ইথ প্রোপ, আর এই ডবল বন্ড আছে মানে ইনকে বোঝাচ্ছে, তাহলে এটা লিখতে পারি প্রোপিন। তাহলে এটি হবে আমাদের আইইউপিএসি নাম।
তাহলে এইটি ছিল আমাদের 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গাণিতিক যে প্রশ্নগুলো আছে তার সমাধান।